আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল 6.5। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলা হয়েছে। আমাদের এখানে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট আই, অর্থাৎ আমাদের এই আই কারেন্টের মান বের করতে বলছে ইন দ্য সার্কিট। Assume the diode to be silicon and forward resistance of diode to be 0, অর্থাৎ এই ডায়োডটাকে সিলিকন ডায়োড ধরতে বলছে এবং যার ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0 ওহম। তো আমরা জানি সিলিকন ডায়োডের নি ভোল্টেজ 0.7, তো আমরা 0.7 ভোল্ট ধরে আমরা সার্কিটটা সমাধান করব এবং ম্যাথটা সমাধান করব। তো প্রথমে তাহলে আমরা যদি দেখি, আমি সার্কিটের দিকে লক্ষ্য করি, এখানে দুইটা ভোল্টেজ সোর্স রয়েছে। এই ভোল্টেজ সোর্সের মান 24 ভোল্ট এবং এই ভোল্টেজ সোর্সের মান 4 ভোল্ট। তো যেহেতু এটা বড়, সুতরাং আমরা এটা নিয়েই কাজ করব। তো কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে, সুতরাং আমরা এটাই নিব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে ভোল্টেজ সোর্সের প্লাস প্রান্তর সাথে এই ডায়োডের মাইনাস প্রান্ত কানেক্ট আছে, সুতরাং এই ডায়োডটা রিভার্স বায়াস পাচ্ছে। আমরা জানি ডায়োড রিভার্স বায়াস পেলে ওপেন হয়ে যায়, সুতরাং আমরা এই D2 ডায়োডটা ওপেন করে দিব এবং এই ডায়োডটা D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকায় আমরা এটা নি ভোল্টেজ 0.7 এটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি সার্কিটটা এখানে অঙ্কন করে নিচে কেমন হবে আমাদের সুবিধার্থে, তাহলে দেখি। আবারও বলতেছি, যেহেতু D2 ডায়োড রিভার্স বায়াস পাচ্ছে আমাদের এই বড় ভোল্টেজ সোর্সের সাথে, সুতরাং আমরা এই D2 প্রান্তটা ওপেন করে দিলাম। এখন এখানে এই যে ভোল্টেজ সোর্সের এই প্রান্ত অপর প্রান্তের সাথে গ্রাউন্ডে সংযুক্ত আছে এবং এই E2 ভোল্টেজ সোর্সেরও অপর প্রান্ত গ্রাউন্ডে সংযুক্ত আছে, সুতরাং আমরা এই দুটোকে একত্রে সংযোগ দিতে পারি। এটা আমরা 4 ভোল্ট দিলাম, এটা 24 ভোল্ট, এটা 2 কিলো ওহম, এটা যেহেতু সিলিকন ডায়োড বলছে সুতরাং 0.7 ভোল্ট। তো আমাদের কি বের করতে বলছে? আমাদের এই আই কারেন্টের মানটা বের করতে বলছে। তো আমরা এখন যদি এখানে সিম্পলিফিকেশন সার্কিটের দিকে লক্ষ্য করি, এখানে কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ রয়েছে, সুতরাং আমরা সার্কিটের টোটাল কারেন্টটাই হবে এই আই কারেন্টের মান। তো টোটাল কারেন্ট কিভাবে পাবো? আমরা যদি এই যে লুপটাতে, অর্থাৎ এই 24 ভোল্টের এখান থেকে সোজা 2 কিলো ওহমের উপর দিয়ে গিয়ে এই ডায়োডের মধ্য দিয়ে গিয়ে 4 ভোল্ট দিয়ে আবার যদি এখানে ফিরে আসি, অর্থাৎ এই লুপটাতে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সহজেই জাস্ট একটা ফর্মুলা ইউজ করে KVL ইউজ করে আই কারেন্টের মানটা বের করতে পারি। তো আমরা এখন লিখি এখানে অ্যাপ্লাইং KVL অ্যাপ্লাই করলে কি হবে? আমরা যদি এখান থেকে শুরু করি, সবসময় প্রথম প্রান্ত নেব। তো কি হচ্ছে? -24, এখানে গেলাম প্লাস 2i, যেহেতু কিলো ওহম আছে আমরা সেটা পরে দেখাচ্ছি। এখানে চলে গেল প্রথম প্রান্ত প্লাস 0.7, এখানে আবার প্রথম প্রান্ত প্লাস 4 ইকুয়ালস টু 0। জাস্ট কি করলাম? এখান থেকে গিয়ে জাস্ট এই উপর দিয়ে KVL অ্যাপ্লাই করলাম। তো এটাকে একটু সিম্পলিফিকেশন করি। 2i ইকুয়ালস টু -20 19.3। তাহলে i ইকুয়ালস টু কি হবে? আমরা ক্যালকুলেশন করি। 9.65। এই যে 9.65 আমরা কি পাই? সচরাচর যদি এটা কিলোতে না দেওয়া থাকতো তাহলে আমরা এটা কিন্তু 9.65 এটা আমরা অ্যাম্পিয়ার লিখতে পারতাম। যেহেতু আমাদের ওহমের মানটা কিলো আছে, সুতরাং এখানে আমাদের অবশ্যই মিলি অ্যাম্পিয়ার লেখা লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। কারণ আপনি যদি আবারও দেখায়, আপনি যদি এখানে 2 কিলো ওহম না দিয়ে আপনি যদি এটা কিলোকে ওহমে কনভার্ট করেন তাহলে 2000, তাহলে আমাদের কি হবে? 19.3 ডিভাইডেড বাই 2000। এই দেখেন 9.65 ইন্টু 10⁻³ তাহলে কি হচ্ছে 9.65 মিলি অ্যাম্পিয়ার। তো আমি অযথা
বড় করলাম না, ক্যালকুলেশন না করেই আমি সহজে এখানে যেহেতু কিলো আছে, ওহমে যদি কিলো থাকে আমরা কারেন্টে মিলি বসিয়ে দিতে পারি, তো আমরা সেটাই করছি। তো আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।